হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রহিমউদ্দিন সোহান। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগের মধ্যে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মাটি তৈরি করবেন ছাদ বাগানের জন্য। আর আপনাদের সাথে শেয়ার করব আমি নার্সারির মধ্যে গাছগুলো প্যাকেটের মধ্যে যেগুলো রোপণ করে এগুলোর মাটি কিভাবে তৈরি করে এগুলো সহ আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটার মাধ্যমে। তো এভরিওয়ান চলুন আর কথা না বাড়িয়ে মূল কথার মধ্যে আমরা চলে আসি। তো এভরিওয়ান দেখতেছেন আমি এখানে গোবর সার দিছি। গোবর সারের উপর আবার আমি মাটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিলের মাটি, এগুলো দিয়ে দিচ্ছি আমি। তো এভরিওয়ান দেখতেছেন আমি ফাইয়ের মধ্যে যে ফলিগুলো পরে আছে এগুলো পরার কারণ হচ্ছে মূলত গোবর সারগুলোর উপর কালিফাই ওঠার ইচ্ছা হচ্ছে না, সে কারণে আমি ফলিগুলো পায়ের মধ্যে পরে নিয়েছি। আপনারা চাইলে ফলি, আমার কাছে সেফটি জুতো নাই বিদায় আমি ফলিগুলো পরছি। আপনার যদি সেফটি জুতো থাকে সেফটি জুতোগুলো আপনারা পরতে পারবেন। তো এভরিওয়ান আমি আপনার সাথে কথা বলতে বলতে এখন এদিক দিয়ে আমি উপর দিয়ে মাটি সব দিয়ে দিছি। এখন আমি তেজবালি দিয়ে দিচ্ছি, তেজবালি আর মাটি মিক্স এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার মূলত কারণ হচ্ছে এগুলো ভালো মতো এখন মিক্স করার পর বালি আর মাটি মিক্স, এগুলো না দিয়ে যদি আমি মাটিগুলো আর গোবর সারগুলো একসাথে মিক্স করতাম এগুলো আপনার জড়া জড়া থাকতো, একটু নরম হতো না। তো এবার এগুলো আমি এখন মিক্স করতেছি ভালো মতে। এখন এগুলো সব তিনটা এখন ভালো মতো মিক্স করে ফেললে মাটিগুলো একটু নরম নরম হবে, একদম ছাদ বাগানের জন্য একদম ভালো মাটি হবে এটা। তো দেখুন এখন আমি সবগুলো এরকম করে মিক্স করার পর এখন এক পাশ দিয়ে নিয়ে আসতেছি সব। আমি এগুলো মিক্স করতে থাকি, আপনারা ততক্ষণ দেখুন। তো আপনারা দেখতে দেখতে আরেকটা কাজ করুন, ছোট্ট একটা। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আপনারা যদি আমার এরকম সাপোর্ট দেন, সাবস্ক্রাইব করেন, যদি আমার ভিউয়ার্স বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, আমার আরও এরকম আপনার জন্য ভালো ভালো ব্লগ তৈরি করতে পারবো। আর পরবর্তী ব্লগটা আপনারা কী নিয়ে করবো আপনারা কমেন্ট করে জানান। তো এভরিওয়ান এখন আমি এগুলো আস্তে এপাশ থেকে এই পাশে নিয়ে আসতেছি আর ঝাড়ু দিয়ে গিয়া করে দিছি সবগুলো এক জায়গায় গিয়া করার পর এখন আমি ঝাড়ু দিয়ে কষে দিয়েছি ভালো মধ্যে, তারপর দিয়ে আমি দিক দিয়ে সবগুলো নিয়ে আসতেছি। তো আমি ভালো মতো মিক্স করি, ততক্ষণ আপনারা দেখুন। তো যখন মাটি সব মিক্স করা শেষ এখন আমি ফলি নিয়ে আসছি, মাটি সব এখন ফলি ভিতর ভরে ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে যাওয়ার জন্য এখন আমি ফলি নিয়ে আসছি। ফলি ভালো মতো আগে এরকম আমার মতো ইয়ে করে নেবেন, তারপর দিয়ে আমি এখন ফলি ভিতর ভরে নিচ্ছি এগুলো সব। তো এবার আমি ফলির ভিতর এখন মাটি ভরে নিচ্ছি, এগুলো অল্প অল্প করে আমি ছাদে নিয়ে যাব। তো ব্রন এখানে আমি ছাদ বাগানের জন্য এই মাটিগুলো এভাবে মিক্স হচ্ছে, আর নার্সারির মধ্যে কীভাবে মিক্স করে দেখা বলছে এগুলিও নার্সারির মধ্যে এরকম করে। আর আমি যখন ফলি ভিতর ভরবো, ফলি ভিতর দেওয়ার আগে সার মিক্স করব। তো আজকে ব্লগের মধ্যে শেষ। আসসালামু আলাইকুম।